আমার একটু বিবেক থেকে থাকবে, মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অপ্রত্যাশিত বিতর্কে জন্ম দিয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে ট্রল করা হচ্ছে, জানিয়ে তিনি নিজের বিষয় প্রকাশ করেছেন। এই অপ্রত্যাশিত অভিযোগের ঝড়ে তিনি জানালেন তার নামে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বাঁধন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম, কি দারুণ এক যাত্রা। তিনি জানান 2021 সালে তিনি একজন গর্বিত র এজেন্ট ছিলেন, তবে সেটি ছিল বিশাল পরতবাজ পরিচালিত বলিউড ছবি খুফিয়াতে। সেখানে তার সহশিল্পী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। তিনি আরও যোগ করেছেন, ওই সিনেমা দেখা না থাকলে দেখে ফেলুন, নেটফ্লিক্সে আছে। চিত্রনায়িকা বাঁধন জানান তার বিরুদ্ধে নানা ধরনের অপ্রচলিত অভিযোগ শোনা যাচ্ছে। তিনি বলেন, কেউ কেউ বলছেন আমি টলিউড এবং বলিউডে ভালো কাজের সুযোগ হারিয়েছি, তবে আমি থেমে থাকিনি। না মানে আপনি কাল এভাবে আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন কেন? বাঁধন দাবি করেন, জুলাই মাসের আন্দোলনের সময় আমাকে বলা হয়েছিল আমি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এজেন্ট। এমনকি আমি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে ঐতিহাসিক বিপ্লব চালিয়েছি। জামায়াতের এজেন্ট, মোসাদের হয়ে কাজ করছি, এমন সব অভিযোগে মুখর। আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম বলে তারাও মন্তব্য করেছেন। এমন এক পরিস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা বা অসত্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোড়ন এখন তুঙ্গে। অবশ্য এই সত্য মিথ্যার লড়াইয়ে উঠে এসেছে নিরীহ একজন অভিনেত্রীর বিরুদ্ধে কল্পনাপ্রসূত অভিযোগের ঝড়, যা এখনও তদন্তের অপেক্ষায়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।